নমস্কার বন্ধুরা, মায়ের ভালোবাসা গল্প চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। গোপাল ভাঁড়ের গল্প শুনতে আমাদের সবারই খুব ভালো লাগে। আমার আজকের গোপাল ভাঁড়ের গল্প বড়দিনের মিষ্টি। শীতের কোনো একদিনে কৃষ্ণনগরের রাজসভায় সব সভাসদরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র এমন সময় সভায় এসে তার সিংহাসনে বসলেন। মহারাজ গোপালকে দেখে খুবই চমকে বলে উঠলেন, আরে আরে, আর সূর্য কোন দিকে উঠেছে গোপাল? তুমি আজ সকাল সকাল চলে এসেছো। গোপাল বলল, মহারাজ, আপনি জিজ্ঞাসা করবেন জানলে দেখে রাখতাম। মহারাজ বলে উঠলেন, তাহলে শুনে রাখো, আজ পশ্চিম দিকে সূর্য উঠেছে। সেটা শুনে গোপাল বলল, আমিও মনে মনে তাই ভাবছিলাম। গোপালের কথা শুনে সভাসদরা গোপালকে নিয়ে মজা করে নানা কথা বলতে লাগলো। মন্ত্রীমশাই বলল, এই বুদ্ধি নিয়ে তুমি এত বড়াই করো গোপাল? সেনাপতি বলল, গোপালের বুদ্ধি মাথায় না হাঁটুতে থাকে। এমন বিভিন্ন কথা বলে সভাসদরা হাসতে থাকে। সবাইকে থামিয়ে মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে বললে গোপাল? তখন গোপাল বলল, আমি তো বলিনি, আমি শুধু আপনার কথায় হাঁ দিয়েছি মাত্র। মহারাজ বললেন, তাই বলে আমি ভুল বললেও তুমি ভুল বলবে? সবাই গোপালকে চাটুকার বলতে লাগে। মহারাজ দুঃখী মুখে গোপালকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম কেন করলে গোপাল? তখন গোপাল বলল, আমার হাঁ বলায় সূর্যের কিছু যায় না মহারাজ। সূর্য ঠিকই পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে অস্ত যাবে। কিন্তু আমার না বলায় আপনি রেগে গেলে শেষে না খেতে পেয়ে মারা যাব যে। মহারাজ হাসতে হাসতে বলে উঠলেন, সত্যি গোপাল, তোমার সাথে কথায় এঁটে ওঠা মুশকিল। তখন মন্ত্রীমশাই বললেন, এইভাবেই গোপাল মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মন জয় করে নেয়। মহারাজ মন্ত্রীর কথা শুনে বললেন, গোপালের তো শুধু কথা মিষ্টি, তোমার যে হাসিটা মিষ্টি মন্ত্রী। মন্ত্রীমশাই লজ্জা পেয়ে বলে উঠল, এটা কি বলছেন মহারাজ? এর মধ্যেই মহারাজ বললেন, সকাল থেকে চারিদিকে মিষ্টি মিষ্টি কথা শুনে আমার মিষ্টি খেতে মন চাইছে। তাই শুনে সভাকবি পদ্য করে বললেন, রোজ জল বৃষ্টি, মহারাজ খাবে মিষ্টি। এর মধ্যেই দুইজন ইংরেজ সাহেব রাজসভায় আসলেন। তাদের দেখে মহারাজ হকচকিয়ে বললেন, তোমরা মানে আপনারা কারা? ইংরেজ সাহেবরা বললেন, আমরা রাজামশাইয়ের সাথে বন্ধুত্ব করতে এসেছি। আমরা তোমাকে ভালোবাসি। আমরা তোমার বন্ধু হতে চাই। ইংরেজদের কথা শুনে গোপালের সন্দেহ হলো। সে বলে উঠল, শুধু মুখে কি বন্ধুত্ব হয়? তার জন্য মিষ্টি মুখ করাতে হয়। মহারাজ গোপালের কথায় সহমত প্রকাশ করায় মন্ত্রীমশাই বললেন, মহারাজ, আপনি কি সত্যি সত্যি গোপালের কথা মতো মিষ্টি খাওয়ানোর কথা ভাবছেন? মহারাজ খুশি হয়ে বলল, হ্যাঁ মন্ত্রী, আমি ও আমার নতুন বন্ধুরা একসাথে সেরা মিষ্টি খাবো। ইংরেজ সাহেবরা বলল, গ্রেট আইডিয়া। বেঙ্গলিরা ভালো মিষ্টি বানায়। সেরা মিষ্টি যে বানাবে আমরা তাকে পুরস্কার দেব। মহারাজ সবাইকে বলল, আজ থেকে মিষ্টি তৈরিতে লেগে পড়ো। এদিকে রাজবাড়ির সামনে ছোট্ট কৃষ্ণচূড়া গাছের ছায়ায় সব সভাসদরা একত্রিত হয়ে মিষ্টি তৈরি করা নিয়ে ভাবছিল। সেইখানে মন্ত্রীমশাই এসে, কি ব্যাপার, সবাইকে দেখি মুখ বেজার করে চিন্তা করছো? পণ্ডিত মশাই বললেন, চিন্তা মানুষের ধর্ম, না করে আর উপায় কি? মন্ত্রীমশাই বললেন, ভাবো ভাবো, আর ভেবে মিষ্টি বানাও। বিজ্ঞানী বলে উঠল, বানিয়ে ফেলো বললেই কি বানানো যায়? কত দ্রবণ, কত মিশ্রণ! না না, এ অতি জটিল বৈজ্ঞানিক পদ্ধতি। মন্ত্রীমশাই বললেন, এই পদ্ধতি করলেই পাবে মান সম্মান আর খ্যাতি। রাজবৈদ্য বললেন, কিন্তু সবার আগে তো মিষ্টি তো বানাতে হবে। সেনাপতি বলল, মিষ্টি কি হাতের মোয়া, নাকি পাকালাম পেকে গেল, মানে হয়ে গেল? রাজপণ্ডিত বলল, চেষ্টা আমাদের করতেই হবে। মন্ত্রীমশাই বলল, দেখো চেষ্টা করে কাজের কাজ কিছু হয় নাকি। মন্ত্রীমশাই মনে মনে বলতে লাগলো, তোমরা যত যাই করো, আসল বাজি আমিই মারব। এদিকে রাজবৈদ্য যষ্টি মধু, দারচিনি, তুলসী সব জোগাড় করে তার সাথে পরিমাণ মতো ডালের গুঁড়ো ও সবেদা গুঁড়ো মিশিয়ে একটা মণ্ড তৈরি করলো। তার নাম দিল ভেষজ মন্ডা।
রাজবৈদ্য তার ভেষজ উপকরণ দিয়ে সবুজ মন্ডা বানিয়ে খুব খুশি। আরেকদিকে পণ্ডিত মশাই প্রাচীন পুঁথিপত্রে মিষ্টি তৈরির প্রণালী খুঁজছে তো খুঁজছে, কিন্তু কোথাও তার চোখে পড়ছে না। তারপরও বারবার এই পুঁথি সে পুঁথি ঘাঁটতে ঘাঁটতে এক জায়গায় পরমান্নর প্রস্তুত প্রণালী দেখতে পেল। সেই অনুসারে দুগ্ধ, খোয়া ক্ষীর, আতপ চাল, চিনি, কাজু, কিশমিশ জোগাড় করতে লেগে গেল পরমান্ন তৈরির জন্য। অন্যদিকে বিজ্ঞানী মশাই গবেষণাগারে কিছু মিশ্রণ হালকা উত্তপ্ত করে যে কি হয় সেটা পরীক্ষা করছে। একটা দ্রবণ তৈরি করছে, সেটা একটু ঠান্ডা হলেই টুকরো টুকরো করে তেজস্ক্রিয় মিষ্টি হবে। কিন্তু বেশি উত্তপ্ত হয়ে দ্রবণ তৈরি কাচের পাত্রটা গেল ভেঙে, তার থেকে বের হতে লাগলো গ্যাসীয় পদার্থ। বিজ্ঞানী তখন কাচের বোতলে তার আবিষ্কারক গ্যাসীয় মিষ্টি ভরে নিল। সভাকবি অন্যদিকে কবিতার ছন্দে ছন্দে মিষ্টি তৈরি করতে লাগলো আর বলতে লাগলো, সবাইকে দেখাবো আমি কত পটু, যদি হয় মাপে ঠিক, আমার মিষ্টির নাম চারিদিক। এই নিলাম ময়দা পরিমাণ মতো, তারপর বেসন লাগবে যত, ওমা মাখতে গিয়ে তো মাখামাখি, কোনটা ধরি কোনটা রাখি, ছি ছি লজ্জায় মরি মরি। এদিকে রাজসভায় মহারাজ, মন্ত্রীমশাই, গোপাল ও সাহেবদের নিয়ে অপেক্ষা করছে। সাহেবরা বলছে, আমরা তো মিষ্টির কথা সারা দিন ভাবছি, আমরা মিষ্টির জন্য অপেক্ষা করছি, কখন আমরা মিষ্টি খাবো। গোপাল বিরক্ত হয়ে মনে মনে বলছে, মিষ্টি খাবারের জন্য নোলা যেন লকলক করছে, কেউ মিষ্টি নিয়ে আসছে না দেখে মহারাজের খুব চিন্তা হচ্ছে। এমন সময় রাজবৈদ্য রাজপণ্ডিত মিষ্টি নিয়ে এলো। প্রথমে রাজবৈদ্য তার ভেষজ সবুজ মন্ডা মহারাজ ও সাহেবদের খেতে দিল। মহারাজ ও সাহেব মুখে দিয়েই ফেলে দিল, বলে উঠল, এ কি বীভৎস স্বাদ যে। এরপর পণ্ডিতের পরমান্ন চেখে দেখল, কিন্তু পরমান্নর দুধে পোড়া গন্ধ। এরপর বিজ্ঞানী নিয়ে এলো গ্যাসীয় মিষ্টির শিশি। বিজ্ঞানীর মিষ্টির নাম উধাও মিষ্টি। বিজ্ঞানী শিশির মুখ খুলে দিল আর সব গ্যাস বের হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। তখন বিজ্ঞানী মন খারাপ করে বলল, যা, সব উড়ে গেল। পরদিন সকালে রাজসভায় সেনাপতি মিষ্টি নিয়ে এলো, তার সাথে রাজজ্যোতিষীও মিষ্টি তৈরি করে এনেছে। সাহেবরা আজকেও খুব খুশি, তারা আজ ভালো ভালো মিষ্টি খাবে। সেনাপতি সেই মুর্শিদাবাদ থেকে মিষ্টি এনে রেখেছিল। রাজামশাই ও সাহেব কারো কাছেই ভালো লাগেনি, এত দূর থেকে মিষ্টি এনে রাখায় মিষ্টিতে বাসি গন্ধ ছাড়ছে। আর রাজজ্যোতিষী, সেও তো খাম্বাজ রাজ্য থেকে মিষ্টি এনেছিল, তার রান্না মিষ্টি শক্ত হয়ে নষ্ট হয়ে গেছে। মহারাজ দুঃখ মনে মন্ত্রীকে বলল, ও মন্ত্রী, তুমি কিছু একটা করো। মন্ত্রীমশাই খুশিতে আটখানা হয়ে বললেন, আমি কালকেই মিষ্টি বানিয়ে আনবো, আপনি চিন্তা করবেন না মহারাজ। এদিকে মন্ত্রীমশাই বটাঘটাকে কিছু একটা কাজের কথা বলল, কাজ হয়ে গেলে পুরস্কার পাবে। ওদিকে সন্ধ্যার পর গোপালের নাতি নাতনি খেলাধুলা করে তারা বাড়ি যাচ্ছিল। তারা দেখলো বটাঘটা ভোলা ময়রার মিষ্টির গামলা চুরি করে নিয়ে যাচ্ছে। বাচ্চারা ওদের পিছু নিল, দেখলো বটাঘটা মিষ্টির গামলা নিয়ে মন্ত্রীর বাড়ি যাচ্ছে। তারা গোপালকে এসে সব কথা বলল। বাচ্চারা মন খারাপ করে বলল, মন্ত্রীমশাই দুষ্টু বুদ্ধি করে জিতে যাবে। গোপাল বলল, এত সহজ না, সাহেবদের অত সহজে খুশি করা যাবে না, ওদের খুশি করতে হলে আমাদের কিছু একটা করতে হবে। গোপাল বাচ্চাদের বলল, তাদের কি করতে হবে। এদিকে পরদিন রাজসভায় মন্ত্রীমশাই নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এলো। মহারাজ মিষ্টি খেয়ে তো খুব খুশি, কিন্তু সাহেবরা খুশি হলেন না। রসগোল্লার হাতে রস চটচট করছে, সাহেবদের একটুও ভালো লাগলো না। গোপাল বলল, আমি কাল আমার বানানো মিষ্টি আনবো, হাজার হোক কৃষ্ণনগরের মান সম্মান বাঁচানোর দায়িত্ব আমার। বাসায় এসে গোপাল তার গিন্নিকে বলল, দুধ ঘন করে ছানা করে তাতে কাজু কিশমিশ দিয়ে মেখে জমাতে হবে। পরদিন সকালে একটা থালে লাল কাপড় দিয়ে ঢেকে
মিষ্টি নিয়ে গোপাল রাজসভায় উপস্থিত হলো। গোপালকে দেখে মহারাজ খুব খুশি। গোপাল বলল, এটা হলো ছানার কেক। সাহেবরা বলল, আরে কেক, এটাও কি পসিবল? কৃষ্ণনগরে কেক? মহারাজ বললেন, এমন মিষ্টি আমি কশিন কালেও দেখিনি। গোপাল সবাইকে চেখে দেখতে বললেন। মহারাজ ও সাহেবরা একটু করে নিয়ে চেখে দেখল। সাহেবরা বলে উঠল, আরে ব্যাস, ভিতরে কাজু কিশমিশ দেওয়া আছে, আর কেকের মতো নরমও লাগছে। মহারাজ বললেন, চমৎকার গোপাল, এ স্বাদের কোনো তুলনা হয় না। সাহেবরা বলল, মিষ্টিটা ভেরি ফাইন হয়েছে, আর আজকের দিনটাও বড় দিন। এই মিষ্টিটাই সেরা মিষ্টি। এই নাও গোপাল, তোমার পুরস্কার। পুরস্কার দিয়ে সাহেবরা চলে গেল। সভাসদরা গোপালকে অভিনন্দন জানাতে লাগলো। মহারাজ জানতে চাইল গোপালের কাছে, গোপাল কি করে ইংরেজদের খুশি করলো। গোপাল তখন সব কথা খুলে বলল, কিভাবে সে তার নাতি নাতনিদের নিয়ে সাহেবদের উপর নজর রাখতে বলেছিল। বাচ্চারা রাজবাড়ির বাগানে লুকিয়ে লুকিয়ে সাহেবদের কথা শুনছিল। তারা বলছিল, কেকের থেকে ভালো মিষ্টি কিছু হয় না। সেটা রাজামশাই ও তার সভাসদরা কেউই জানে না। কোনো মিষ্টি এরকম নরম তুলতুলে কম মিষ্টি আর কাজু কিশমিশ দেওয়া হবে না। আর তাই ওরা আমাদের খুশি করতে পারবে না। আমাদের টাকা বেঁচে গেল। আমরা পুরস্কার না দিয়ে ক্যালকাটা চলে যাব। গোপাল বলল, আমি বুঝতে পেরেছিলাম, কাজু কিশমিশ ছানা দিয়ে মাখা সন্দেশের মতো নরম কেক কেক বানাতে পারলে সাহেবদের খুশি করতে পারবো। মহারাজ বললেন, তুমি যেমনটা চেয়েছ তেমনই হয়েছে। সত্যি গোপাল, এই পুরস্কার তোমারই প্রাপ্য। ইংরেজদের পুরস্কারের সাথে সাথে আমিও তোমাকে পুরস্কার দেব। গোপাল খুশি হয়ে বলল, না মহারাজ, এটা আমার একার কৃতিত্ব নয়। এখানে গিন্নিরও ভাগ আছে, তেমন নাতি নাতনিরও ভাগ আছে। সাহেব ও মহারাজের পুরস্কার পেয়ে গোপাল আনন্দে বলে উঠল, আজ সত্যিই বড় দিন, খুশির দিন।